এখন যদি নির্বাচন দেয় দেশের পরিস্থিতি আগস্ট জুলাই যেরকম ছিল তার চেয়েও ভয়াবহ হবে। পরিবর্তন খালি আমরা এটাই দেখতেছি, মানে স্বাধীনভাবে চলতেছি, বুঝছেন। কোনো জায়গায় চান্দা নাই, কিছু নাই, কোনো হয়রানি নাই, পুলিশের মানে সমস্যা নাই, চাঁদাবাজি নাই, যেখানে যায় এখানে মানে সুন্দরভাবে মানে চলতেছি। এই 95% মানুষ এখন বাংলাদেশের ওই বিভিন্ন দোকান বিভিন্ন ইয়াতে এই চাঁদাবাজি হচ্ছে না এখন। এখন আমি হ্যাঁ আগে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হইতো, এখন কোনো জায়গায় আমি এখন দেখতেছি না। আগে আসিল, এখন চাঁদাবাজি হচ্ছে না। আমরা চাই যে দেশটা এরকম সুন্দরভাবে, যাতে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, ভালোভাবে থাকতে পারে। কোনো চাঁদাবাজি, কোনো নৈরাজ্য, মাদক কোনোভাবে যাতে মানুষের অবস্থা যাতে মানে আগের মতো শোচনীয় না হয়, আমি এই আশা ব্যক্ত করছি। অন্তর্বর্তী সরকার আসছে, ডক্টর ইউনূস স্যার এখানে এখন আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এখন উন্নয়ন দিক হচ্ছে, বাট হচ্ছে দ্রব্যমূল্য দিক দেখে উন্নয়ন হচ্ছে না। আমরা চাই ডক্টর ইউনূস স্যার যদি দ্রব্যমূল্যের দিকে তাকায় তাহলে খুব ভালো হবে, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম সবাই দরিদ্র। সবাই চায় যে হচ্ছে একটু ভালো মতো খাওয়া পাওয়া দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত ভালো হয়নি। আমরা চাচ্ছি যে আইন শৃঙ্খলা যেন আগের মতো হয়ে যায়, কারণ আইন শৃঙ্খলা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা সবাই চাচ্ছি যে আগের মতো করে যেন আইন শৃঙ্খলা হয়ে যায় ইনশাল্লাহ। আমাদের 2 মাস অনেক ভালো হয়েছে, কারণ এখন ইউনিট সরকার আছে, সে নোবেল প্রাপ্ত, সে অনেক ভালো স্টুডেন্টের সাপোর্ট দিতে পারে। আমরা দেশে মাদক মুক্ত সমাজ চাই, দেশে ভালোভাবে যানবাহন চলাচল জ্যাম মুক্ত সমাজ চাই। দেশের জন্য ভালো কাজ করবে তাকেই আমরা পাশে চাই। ইউনিট সরকার আর থাকুক এবং জনগণের সাপোর্ট থাকুক। আমি চাই ডক্টর ইউনূস, শেখ হাসিনা গভর্নমেন্ট যে উন্নয়ন করেছে ডক্টর ইউনূস এরকম উন্নয়ন করুক, তবে ওটা বাদ দিতে হবে, দুর্নীতি অপবাদ এগুলি সম্পূর্ণ বাদ দিতে হবে। সঠিক জ্ঞানী লোক সঠিক পদে পুনর্বাসন করতে হবে। জঞ্জাল, আমরা ছাত্র আন্দোলন করেছি, জঞ্জাল মুক্ত, হজ বরল মুক্ত বাংলাদেশ চাই। সারা বাংলাদেশে পূর্বে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। দুর্নীতি যদি না হয় তাহলে এই বাংলাদেশ উন্নত কয়েকটা রাষ্ট্রের পর্যায়ে পৌঁছে যাবে। আমাদের বাংলাদেশের মেইন সমস্যা দুর্নীতি। দুর্নীতির কারণে আমাদের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নত জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হইতেছি না। যদি দুর্নীতি 80% কমে যায় তাহলে আমাদের দেশ বিশ্বের মধ্যে একটা উন্নত কান্ট্রি হিসেবে, উন্নত জাতি, শিক্ষিত জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হব। না, আমি মনে করি প্রয়োজনীয় সময় নেক, লাইক 4-5 ইয়ার্স। কারণ এখন যদি নির্বাচন দেয় দেশের পরিস্থিতি আগস্ট জুলাই যেরকম ছিল তার চেয়েও ভয়াবহ হবে। আমি মনে করি এই সরকার 5 ইয়ার্স টিকে থাকুক, দেশটাকে পুনর্বাসন করে সব সেক্টর সুন্দরভাবে গড়ে তুল। 5 ইয়ার্স সময় তেমন কিছু না, অনেকে মনে করে 5 ইয়ার্স লং টাইম। 5 ইয়ার্স সময় কিছু নয়। আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। এবং দুর্নীতিটা বিশেষ করে হয় এই কারণে, ঘুষ দিয়ে চাকরি ঢুকে। আবার আমার মনে হয় মানুষের বেতন কাঠামো একটু হাই লেভেল করতে হবে। বেতন কাঠামো যদি হাই লেভেল না করে তাহলে দেখা যায় মানুষ 30-40 হাজার টাকা বেতন পায়, ওই টাকা দিয়ে দৈনন্দিন জীবন চলতে পারে না। তো আমাদের বাংলাদেশে অনেক সম্পদ আছে, আমরা যদি আমাদের সম্পদ ব্যবহার করি, খনিজ সম্পদ, গ্যাস, তেল, ইভেন বাংলাদেশের স্বর্ণের খনি আছে, এগুলি যদি আমরা উপযুক্তভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বাঙালিরা একটা দুবাই দেশের মতো উন্নতি হয়ে যাব। ইউনূস সাহেব আছে, আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু নির্বাচনটা তার দিতে হবে খুব 1.5-2 বছরের মধ্যে কমপ্লিট তার নির্বাচন দিতে হবে। এটা নির্বাচন দিয়ে তারপরে, কারণ এ থাকাকালীন আমাদের দেশ যে অগ্রগতি হয়ে যাবে তা না। উনি অন্তর্বর্তী সরকার, হ্যাঁ, উনি তো আর আপনার রাজনীতি সরকার না বা ওই ধরনের না, ওই হ্যাঁ সাংবিধানিক। উনি পারবে এটারে সুন্দর করে এই 1.5-2 বছরের মধ্যে গুছে সুন্দর করে একটা নির্বাচন দিয়ে বাস যে আসে তারে দিয়ে বাস চলে যাবে। এই সরকারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। আমি বলবো যে আপনার ভোক্তা অধিকারকে যেভাবে রাখছে ওই 2-1 জন দিয়ে কাজ হবে না, প্রতি জেলায় লাগবে অন্তত 500 লোক লাগবে। এই বাজার মনিটরিং করতে হলে তার 500 লোক লাগবে চাকরিতে। 500 লোক নিয়োগ দিয়ে সে পুরো বাজার তদারকি করবে। যেখানে যারা সিন্ডিকেট করে তাদেরকে আইনে তাদেরকে বিচার করা উচিত আমি মনে করি। পরিবর্তন খালি আমরা এটাই দেখতেছি, মানে স্বাধীনভাবে চলতেছি, বুঝছেন। কোনো জায়গায় চান্দা নাই, কিছু নাই,
কোনো হয়রানি নাই, পুলিশের মানে সমস্যা নাই, চাঁদাবাজি নাই, যেখানে যায় এখানে মানে সুন্দরভাবে মানে চলতেছি এই। কিন্তু একটাই দ্রব্যমূল্যের মানে জিনিসটা মানে কমে নাই, দাম কমে নাই, বুঝছেন? এইটা হইলে আমাদের মেইন সমস্যা। নির্বাচন মানে হে সবকিছু সংস্কার করিয়ে তারপর সে নির্বাচন দেব। আগে দেশ ঠান্ডা করুক, সবকিছু মানে ওকে করুক, তারপর সে নির্বাচন দেব। তাড়াহুড়া করার কিছুই নাই।